নমস্কার। আমি আজ মহাভারত থেকে কিছু কথা বলার চেষ্টা করছি। মানুষের জীবনে আশা আছে, নিরাশা আছে, আবার মানুষের লোভ আছে, আবার অনেক নির্লোভ মানুষ আমরা দেখতে পাই। তা মহাভারতে যে সমস্ত চরিত্র আমরা দেখেছি, সেখানে মানুষের মনের বিভিন্ন সত্তাই ফুটে উঠেছে। মানুষের মনের মধ্যে যে ধ্বংসাত্মক দৃষ্টিভঙ্গি, সে দৃষ্টিভঙ্গি আমরা কৌরবদের মধ্যে দেখেছি। মানুষের মনে যে গঠনমূলক চিন্তাধারা, সৃষ্টির চিন্তাধারা, তা পাণ্ডবদের মধ্যে লক্ষণীয়। মানুষের মনে আছে লোভ, দম্ভ, যা দুর্যোধনের মধ্যে পরিলক্ষিত হয়েছে। কামনা, লম্পট স্বভাবের মানুষ তো আমরা সর্বদাই দেখতে পাই। এই কামনা এবং লম্পট স্বভাবের মানুষ দুঃশাসনকে চিত্রিত করে। আমাদের মধ্যে যে অন্ধ ভালোবাসা, স্নেহ আছে, তা ধৃতরাষ্ট্রের মধ্যে আমরা দেখতে পাই। সে অন্ধ ভালোবাসা, তার মধ্যে স্নেহ আছে, মমতা আছে। আমরা প্রতিনিয়ত যে সমস্ত বাংলা সিরিয়াল দেখি, সেখানে আছে অনেক ঘটনা, সাংসারিক ঘটনা, সেখানে সর্বদাই যেন একটা দ্বন্দ্ব, একটা বিষয় নিয়ে বিভিন্ন চিন্তাধারা, যা কুটিলতার নিদর্শন। কুটিল স্বভাবের মানুষ আমরা দেখতে পাই। মান অভিমান মনের এক আকর্ষণীয় সত্তা, যা কর্ণের চরিত্রের মধ্যে পরিস্ফুট হয়েছে। দুর্ভাগ্য মানুষের জীবনে আসে, যা কর্ণেরও হয়েছিল। সততা, ধর্ম ও ত্যাগ না হলে পৃথিবী থাকবে না, যা যুধিষ্ঠিরের চরিত্রে লক্ষণীয়। যৌবন তো অভিমন্যুর রূপরেখা। আত্মার লাঞ্ছনা হলো দ্রৌপদীর বস্ত্রহরণ। কুন্তীর কুমারী মাতৃত্ব হলো সামাজিক প্রথার বিরুদ্ধে এক বিদ্রোহ। মানুষের দোষ গুণগুলোকে এক একটি চরিত্রের মাধ্যমে দেখানো হয়েছে মহাভারতে। অর্জুনের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের যে অপরূপ বাণী, সত্যি অপূর্ব। সব মানুষকে যদি মনুষ্যত্বে উত্তীর্ণ হতে হয়, তাহলে কুরুক্ষেত্রে পাণ্ডবরাই টিকে থাকবে। অতি মূল্যবান তত্ত্ব এবং তথ্য। মহাভারতের এই নিদর্শন এবং এই যে চিত্র, প্রতিটি মানুষকে জানতে হবে, শিখতে হবে এবং মনের মধ্যে একটা নির্দিষ্ট জায়গায় ঠাঁই দিতে হবে। তবেই প্রকৃত মনুষ্যত্বের অধিকারী হতে পারব। নমস্কার।